আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাছের বারবিকিউ কিন্তু আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি। আর এই বারবিকিউটা যদি খুব সহজভাবে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই। আজকে আপনাদেরকে আমি খুব সহজভাবেই তেলাপিয়া মাছের বারবিকিউ করে দেখাবো। সাথে আমি দুটো চিংড়ি মাছের বারবিকিউ করব। চিংড়ি মাছের গায়ের ওপরের খোসাটা আমি ফেলে দিয়ে পিঠের দিকটা খুব ভালো করে একটু ডিপ করে কেটেছি, ময়লাটাও ফেলে দিয়েছি। আর মাথার দিকের খোসাটা কিছুটা ভাজা হয়ে গেলে যখন মাথার ঘিলুটা শক্ত হয়ে যাবে তখনই ফেলে দিব। আর তেলাপিয়া মাছটা আমি খুব ভালো করে ধুয়ে একটা সাইড কেটে নিয়েছি খুব ভালো করে ডিপ করে, আর অন্য সাইডটা আপনাদের সামনে আমি কেটে দেখিয়ে দেব সেজন্য রেখে দিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ছুরির সাহায্যে তেলাপিয়া মাছের দুই পাশ কেটে নেবেন। দেখুন ঠিক এভাবেই একটু ডিপ করে কেটে নিতে হবে, কিন্তু কাটার সময় খেয়াল রাখতে হবে যেন ভেতরের যে মোটা কাঁটাটা থাকে সেটা কেটে না যায়। ঠিক এভাবেই আমার মতো করে মাছগুলো কেটে নেবেন। আর এই মাছগুলো এখন ম্যারিনেশনের জন্য মশলা রেডি করব। মাছগুলো ম্যারিনেশনের জন্য এখানে আমি নিয়েছি আদা বাটা, স্বাদ মতো লবণ, লাল ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে নিয়েছি কিছুটা বারবিকিউ মশলা এবং কয়েক কোয়া রসুন আমি হালকাভাবে থেতলে নিয়েছি, সাথে কিছুটা ভাজা জিরা দিয়ে। একে একে এই সকল মশলা আমি মাছের উপরে দিয়ে দিব। সব মশলা দেয়া হয়ে গেলে সাথে আমি এখানে টমেটো সস দিচ্ছি। টমেটো সস না থাকলে এখানে লেবুর রসটাও আপনারা দিতে পারেন। সব মশলাগুলো একসাথে এখন খুব ভালো করে মেখে নিয়ে মাছের গায়ে ভালো করে মেখে নিতে হবে। মশলা খুব ভালো করে মাছের কাটা অংশের ভিতরে মেখে নিতে হবে, যাতে মাছটা বারবিকিউ করলে খুব সুন্দরভাবে মাছের ভিতরে মশলার টেস্টটা পাওয়া যায়। মশলা মেখে এভাবে মাছটা আমি ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। চলে এলাম মাছটা বারবিকিউ করার জন্য। একটা প্যানে পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল ভালো করে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে এখন প্রথমেই আমি তেলাপিয়া মাছটা দিয়ে দিব। কিছুটা সময় মাছের একটা সাইড ভেজে উল্টিয়ে অন্য সাইডটাও ভাজতে দিব। মাছের বারবিকিউ করার সময় অবশ্যই চুলার হিট মিডিয়াম থেকে লোর ভিতরে রেখেই করবেন। মাছের কাটা অংশের ভিতরে যে মশলাটা এক্সট্রা ছিল সেটা এখন দিয়ে দিব। এভাবেই কিন্তু বারে বারে উল্টিয়ে পাল্টিয়ে মাছের বারবিকিউটা ভাজতে হবে। এভাবে বাকি মশলাটাও আমি মাছের গায়ে দিয়ে দিব। এখন আমি বারবিকিউ করার জন্য চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছের বারবিকিউ করতে খুব বেশি সময় লাগে না, সেজন্য আগেই আমি তেলাপিয়া মাছের বারবিকিউ করার জন্য তেলাপিয়া মাছটা দিয়েছি এবং তার কিছুটা পরেই চিংড়ি মাছগুলো দিয়েছি। মাছের বারবিকিউ কিন্তু একটু পোড়া পোড়া ভাব হয়, আর এই পোড়া পোড়া ভাবটা আনার জন্য কিন্তু চুলার হিটটা এখন লোতে দিয়েই এই বারবিকিউটা ভেজে নিতে হবে। চুলার হিট দ্রুত দিয়ে বারবিকিউটা করা যাবে না, তাহলে কিন্তু বারবিকিউর উপরের কালারটা ঠিকই আসবে কিন্তু ভেতরের দিকে খেতে ভালো লাগবে না। বারে বারে উল্টে পাল্টিয়ে কিন্তু ঠিক এভাবেই মাছের বারবিকিউগুলো ভেজে নিতে হবে। কতটা সহজভাবে ঘরোয়া মশলা দিয়েই আপনাদের সামনে তেলাপিয়া মাছের এবং চিংড়ি মাছের বারবিকিউ করে দেখালাম। আশা করি সকলের কাছে এই বারবিকিউ রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। এই বারবিকিউটা যদি আপনারা টমেটো সস দিয়ে পরিবেশন করেন তাহলে তো কোনো কথাই নাই। আশা করি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকে যাবেন। কমেন্ট করতে ভুলবেন না।
অবশ্যই আমাকে সাপোর্ট করে অনুপ্রাণিত করবেন এভাবে নতুন নতুন ভিডিও বানাতে এবং সামনের দিকে এগিয়ে যেতে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।